নমস্কার। কোচবিহার তথা নর্থ বেঙ্গলের মানুষের সামনে আজকে একটা বিষয় শেয়ার করি। আর সেই বিষয়টা কোনো গর্বের বিষয় না, মানে গর্বের যে মাথা মোর উঁচে হবে সেটা না, মোর মাথা নিচু হওয়ার মতো বিষয়। তো তার আগত মোর পরিচয়টা আর একবার তোমারগুলার সামনে শেয়ার করং। মুই হলুম দেবকান্ত, মানে উপিন ঢোড়ার বাপ, বা কবার গেলে উয়ার মাও যে টৈরিবালা আছে সেই টৈরিবালার স্বামী বা ভাতার মুই। আর সেটা কিভাবে, সেটা অলরেডি তোমরা জানেন। তো এই উপিন ঢোড়ার চরিত্র সম্বন্ধে তোমরা কম বেশি সবাই জানেন, না জানার বাকি বর্তমানে নাই বলতেই চলে, সবাই জানে। তো আজকে যে বিষয়টা শেয়ার করেন সেটা হচ্ছে উপিন ঢোড়ার ছোট বেটা অভিজিৎ, মানে সম্পর্কে মোর নাতি। এই নাতিশালা আলিপুরের বনচুকাত এক চেংড়ির যেয়া ঘর ঢুকছে জানেন। 5 দিন ধরিয়া সেই চেংড়ির বাড়িতে আবদ্ধ ছিল। গত পরশুদিন উপিন ঢোড়ার লোকজন যায়া এমন নাতিশালা নিয়ে এসে, তাহলে দেখো তো শালা পুরুষ মানুষ হয়া কারণ চেংড়ি মানুষের ঘরত যা ঢোকে, এ শালা যা চেংড়ির ঘর ঢুকছে, মানে মোর নাতি তো ওই জন্য শালা কোয়া অনেক নাতিক তো শালা কোয়ারে পান। এই শালা যা ওই চেংড়ির ঘর ঢুকছে 5 দিন থাকিয়ে চেংড়ির বাড়ি। এদিকে ঢোড়া এই সম্পর্ক মানবে না, নানান ধরনের যেমন করে হোক চ্যাংড়া ঘটা থেকে নিয়ে এসো। তো উয়ার কথা মতো উয়ার বেটাকে যা নিয়ে যাচ্ছে। তা আজকে এই ভিডিওর মধ্য দিয়া ঢোড়ার উদ্দেশ্যে কই, মানে মোর বেটা তো ওটা, এই বেটা তুই তোর বেটার কাছ থেকে কি আশা করিস? আরো তুই কেমন চরিত্রের দিক দিয়ে তুই কি রকম রে? তুই আরো তোর বেটার কাছ থেকে কি চাস, কি আশা করিস? তুইও যেমন তোর বেটাও অমন হবে, এটাই স্বাভাবিক, কেন রক্ত কথা কয়। তুই কি কম ছিল? ইয়ের প্রেমে আসক্ত হোস, উয়ের প্রেমে আসক্ত হোস, উয়াক নাকবে, উয়াক ছাড়া মুই বাসিম না, তোমার রাজ্য হবার নয়, যেমন করি হোক উয়াক আনো। এই ধরনের কত তোর কাহিনী আছে, কত তোর ঘটনা আছে। আর তুই তোর বেটার কাছ থেকে আর কি আশা করিস? মুই তোর বাপ দেবকান্ত হিসেবে তো কোয়ান একদম যে চেংড়ির ঘরদমে যা ঢুকছে সেই চেংড়ির সাথেই উয়ার বিয়ে ওখান ধুমধাম করে দিয়ে দে। ফাজলেমো করিস না চেংড়ি মানুষের জীবন নিয়ে। তুই কি ভাবছিস এই ঘটনা ধামাচাপা থাকবে? হ্যাঁ, আমার রাজবংশী লোক একটু প্রতিবাদ করতে ভয় পায়, তো হাঁটু কাঁপে, পাওয়ার পায় না, এত বড় একটা ঘটনা মুখ খুলির পথ ধরে নাই। তা তুই কি ভাবছিস সবাই অমন? তোর বাপ দেবকান্ত আছে যে, তোর যতই তুই চাপা দেওয়ার চেষ্টা কর না কেন, সব কথা মোর কানত আসে, সব ঘটনা মোর কানত আসে। তুই যতই তোর রাজবাড়ি একদম কড়া কর না কেন, স্ট্রিক কর না কেন, যাকে তাকে অ্যালাউ না করিস না কেন, তোর রাজবাড়ির তোর কুটে কি ঘটনা ঘটাস, কার সাথে খাস, কার সাথে থাকিস, সব খবর মোর কানত আসি রে, কারণ মুই তোর বাপ তো। এবার কোচবিহারের মানুষের সামনে মুই কইম, যেহেতু ওর বাপ, এবার তোমরা ফির মুখ পাল্টা আক্রমণ করেন না, পাল্টা প্রশ্ন করেন না, তাহলে কি তুইও অমন ছিল? মানে তোর বেটা উপিন ঢোড়া ইমে এমন, তার মানে তুইও অমন ছিল? বিশ্বাস করো, এটা একটা কাহিনী আছে। বল, মুই অমন ছিলুম না, মুই অমন নোমাঙেই, মুই দেবকান্ত অমন ছিলুম না। আসলে বিষয়টা হচ্ছে কি, শোনো, ওর মা তৈরিবেলা মোর মাইয়া, মোর বউ, মোর স্ত্রী, কিন্তু মোর অজান্তেই এই তৈরিবেলা শুয়োর, মানে অসমীয়া ভাষার যা গাউরি বলি কয়, পিক, এই শুয়োরের সাথেই এই তৈরিবেলা প্রীতি একটা প্রেমে মজি গেছিল, যার ফলস্বরূপ এই তৈরি মোর স্ত্রী শুয়োরের সাথে মিলন করিয়া এই উপিন ঢোড়াটার জন্ম দেয়।
তার জন্যই তোমরা দেখির পার না বিভিন্ন জায়গার লোকগুলো কয়ে বেড়ায় 12 মাস নাকি উমে মাতৃগর্ভে ছিল। হওয়ারও পায়, কারণ মানুষ আর শুয়োরের সংমিশ্রণ তো ককটেল, সেই দিক দিয়ে হওয়ারও পায়। এই যে হচ্ছে বিষয়, মানে সামাজিক পরিচয় মুই তৈরি বেলার স্বামী, সেই সূত্রে উমে মোর বেটা, কিন্তু উয়ের সাথে রক্তের মোর কোনো সম্পর্ক কিন্তু নাই। এটা মুই ক্লিয়ার করে দিলুম। মোর প্রতি আবার আঙ্গুল তোলেন না যে তুই অমন, ওই জন্য তোর বেটা অমন, রক্তের সম্পর্ক নাই। কিন্তু এই ঢোড়ার সাথে অভিজিতের রক্তের সম্পর্ক আছে, তাই রক্ত কথা কয়, তাই এই ওর বেটাগুলো অমন, ওর ছোট বেটাটা অমন করছে। এই ঢোড়া কোয়াচ্ছাং তোর বেটা যার সাথে অমন করছে, যে মেয়েটার সাথে, সেই মেয়েটার সাথে ধুমধাম করে বিয়ে দে, মান সম্মান মতো জল ধুলে মিশিয়ে দিচ্ছেন, আর কত মুখ হেও করবেন। মুই মুখ দেখে পাং না মানুষের সামনে। তোর মার এই গোপন ঘটনাটা, এই শুয়োরের সাথে প্রেমের ঘটনাটা মুই স্বামী হিসেবে জানার পরেও মুই মানুষের সামনে কোনোদিন শেয়ার করো নাই। কিন্তু তুই এমন অপদার্থ বেটা, এগুলো তোর মার গোপন কথা মানুষের সামনে তুই শেয়ার করলো, তোর লজ্জা থাকা উচিত। আর কত মুখ হেও করবেন, কত মোর মুখে না ইয়ে করবেন, ঝামা দিয়ে ঘষবেন, তো লজ্জা করে না? তো যাক, এটা হল। আর একটা বিষয় কই, উপিন্ডরা এতদিন থাকিয়ে তুই মানসুক দুচ্ছিস। যেমন উদাহরণস্বরূপ বলা যায় নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কুচবিহারের জন্য কিছুই করে নাই। এই উপিন্ডরা, তুই তো রাজ্যসভার সাংসদ, এখন মেলা দিন হয়ে গেল, ভাল্যা দিন হইল, কুচবিহারের মানুষের জন্য তুই কি করলু রে? এত রাজ্য ফেলাও, রাজ্য ফেলে দে, রাজ্য হবি না। রাজ্য বাদ দিয়া এমন কোনো জিনিস কুচবিহার বা উত্তরবঙ্গের মানুষের জন্য আদায় করে আনি দিয়ে পাচ্ছিস? তোর না সময় আর শেষ হয়, তুই কি ঘন্টা করে ধরছিস ওটাই? হ্যাঁ, এতদিন হয়ে গেল রাজ্যসভার সাংসদ, তুই বড় বড় কথা কইস, এমপি থেকেও, লোকসভার এমপি থেকেও তোর ক্ষমতা নাকি বেশি, ঢোল ফাটাস। তা কি করি রাখছিস এই উত্তরবঙ্গের জন্যে? আর কত মানুষগুলো টুপি পড়াবু, এই বিষয়টা একটু ভাবিস। তোর ব্যাটার কথাটা তো ভাববই, বিয়ে ওখানে জন্য হয় খুব তাড়াতাড়ি, অটক নয়। অন্য চেংড়ির সাথে বিয়ে হলে কিন্তু তোর খারাপ আছে, ওই চেংড়ির সাথে বিয়ে হওয়া চাই। তুই ভাবছিস এত কিছু ঘটনা হইলে চাপা থাকবে? চাপা থাকবে না রে। আমার রাজবংশী মানুষ প্রতিবাদ করে না, অন্য কোনো ফ্যামিলি হলে এতক্ষণ প্রতিবাদ করলে হয়, কিন্তু প্রতিবাদ করে না। তাই বলি কি তোর বাপ দেবকান্ত চুপচাপ থাকবে নাকি? থাকবে না। তোর লজ্জা করে না রে? তুই মানুষের আগত কয়া পড়াছিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য তোর নাকি ঠ্যাং ধরে সলসলা ভক্তি দিয়েছে, আর তুই কেমন রে কলকাতার যে অমিত শাহ ভক্তি দিস? এই তুই কেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? আরো কি কইস বিজেপি আমাকে কি করতেছে, কি করতে আমি পাত্তাই পাই না, আমাকে দামেই দেয় না। তুই কেমন ভগবান রে? তুই পাত্তা না পাস, তুই দাম পাইস না, তুই না ভগবান? হ্যাঁ, তোগুলো নিমন্ত্রণ না দেয়, তাও তুই নেত্রা ভোটার মতো করে যাস ফাজলামো। মানে জ্যাটে রাজনৈতিক দলগুলো খায়া ঠায়া শুবে থাল ভাড়া ফেলায়, সেটে তুই যাস শুবে চাটিস। কুচবিহারের মানুষের জন্য কিছু কর। বড় একটা রাজা হয়ে গেছিস রাজবংশীর বলে, তুই রাজা। তা রাজা হয়ে কি ঘন্টা করে ধরছিস? কিছু কর, আলাম সময় আছে, এই সময়ের মধ্যে না হলে না তোর ওই রাজ্যসভার মেয়াদও শেষ, তোর অবস্থা শেষ। মনে রাখিস, স্মরণে রাখিস কথাটা। আর মোর মান সম্মান করে শেষ করেন না। নাতনিটার কপালতো বা কি দুর্ঘটনা ঘটাস, কি দুর্গতি করিস। তো যাই হোক, আজকে এই বিষয়টা শেয়ার করার জন্য এই ভিডিও। পাইলে ভিডিওটা শেয়ার করিয়া উত্তরবঙ্গের মানুষকে জানিয়ে দেবেন তোমার বাপ বেটার কর্মকাণ্ড কিরকম। নমস্কার।